যদি আপনাদের আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ থেকে কয়েক বছর আগে বাগদাদের প্রাচীন শহরে আবদুল্লাহ নামে একজন অত্যন্ত ধনাঢ্য বণিক বাস করত। তার অগণিত সোনারূপা, বিরাট বিরাট কারখানা, জাঁকজমকপূর্ণ প্রাসাদ এবং শত শত দাসদাসী ছিল। কিন্তু তার মনে একটি ভয়ঙ্কর দোষ লুকিয়ে থাকত। সে ছিল অত্যধিক অহংকারী। লোকেরা তাকে ভয়ে ভক্তিতে সালাম দিত, কিন্তু সে কারোর প্রতি মনোযোগ দিত না। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে ভাবত সবকিছু তার নিজের পরিশ্রমের ফল। গরিবদের সালাম গ্রহণ করত না, তাদের সাথে কথা বলতো না, দান তো দূর, কারোর সাহায্যের কথা তার মনেও আসত না। বাজারে যাওয়ার সময় মাথা এত উঁচু করে রাখত যেন পৃথিবী তাঁর পায়ের তলায় তৈরি হয়েছে। লোকেরা তার অহংকারে ক্লান্ত হয়ে উঠেছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করত না। একদিন আবদুল্লাহ তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে আরাম করছিল। চারদিকে সোনার পাত্র, দামি পার্শ্ব কার্পেট আর সুগন্ধে ভরা পরিবেশ ছিল। সে তার দাসকে ডেকে গর্বের সাথে বলল, দেখো আমার প্রাসাদ কত মহিমান্বিত, আমার দৌলতের সীমা নেই, এই শহরে আমার চেয়ে সফল আর কেউ নেই। তারপর অহংকারী স্বরে বলল, আল্লাহ আমাকে এসব দান করেছেন, কারণ আমি সবচেয়ে যোগ্য ও পরিশ্রমী। আবদুল্লার স্ত্রী ফাতিমা ছিলেন অত্যন্ত নেক দিল এবং বুদ্ধিমতী মহিলা। তিনি সবসময় নরম স্বরে বোঝাতেন, আবদুল্লাহ, আল্লাহর সামনে আমরা সবাই সমান। এই দৌলত, এই সম্মান সব আল্লাহর আমানত। এ নিয়ে গর্ব করা উচিত নয়। কিন্তু আবদুল্লাহ হেসে উড়িয়ে দিতেন এবং বলতেন, ফাতিমা, এসব আমার পরিশ্রমের ফল। আমি দিন-রাত কাজ করে এই অবস্থান অর্জন করেছি। ফাতিমা চুপ হয়ে যেতেন, কিন্তু মনে মনে দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামীর মন থেকে এই অহংকার দূর করে দাও, তাকে সত্য দেখিয়ে দাও। শহরে একজন বুড়ো ফকির বাস করতেন, যার কথায় আল্লাহর মহব্বত এবং মন বদলে দেওয়ার হিকমত ছিল। দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে দোয়া ও উপদেশ নিতে আসত। একদিন সেই ফকির আবদুল্লাহর প্রাসাদের দরজায় পৌঁছালেন। তিনি নরম স্বরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে অগণিত নেয়ামাত দিয়েছেন, কিছু অংশ খালি হাতের বান্দাদের সাথে বন্টন করো। আবদুল্লাহ অহংকার ভরা স্বরে বললেন, আমার টাকা আমার, আমি নিজের পরিশ্রমে কামিয়েছি, কাউকে দেওয়ার প্রয়োজন নেই। ফকির তার চোখে গভীর দৃষ্টি দিলেন এবং নরম তবু গম্ভীর স্বরে বললেন, বেটা, অহংকার মানুষের চোখে পর্দা ফেলে দেয়, সে সত্য দেখতে পায় না। মনে রেখো, যিনি তোমাকে এসব দিয়েছেন তিনি চাইলে এক পলকে সব কেড়ে নিতে পারেন। আবদুল্লাহ জোরে হেসে উঠলেন এবং বললেন, এসব কথা দুর্বল লোকদের জন্য, আমার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না। আমি শক্তিশালী, ভাগ্য আমার সাথে দেয়। ফকির আফসোস করে মাথা নিচু করলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবদুল্লাহ প্রতিদিনের মতো বাজারে গেলেন। সেখানে একটি গরিব শিশু তার কাছে এসে বলল, চাচা, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আবদুল্লাহ শিশুটিকে ধাক্কা দিলেন এবং বললেন, দূর হ আমার সামনে থেকে, আমি কেন দেব তোকে কিছু? যা, কাজ কর আর নিজে কামিয়ে খা। বাজারের লোকেরা এই দৃশ্য দেখলেন এবং আবদুল্লাহকে মন্দ বললেন। একজন বুড়ো লোক বললেন, আল্লাহর বান্দা, একটা শিশুর সাথে এমন ব্যবহার করতে তোমাকে কি লজ্জা দেয় না? আবদুল্লাহ জবাব দিলেন, আমি নিজের মর্জির মালিক, কাউকে কিছু জবাব দেওয়ার প্রয়োজন নেই। সেই রাতে আবদুল্লাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখছিলেন যে তার সমস্ত ধন সম্পদ, তার প্রাসাদ, তার ব্যবসা সব কিছু আগুনে পুড়ছে। তিনি চিৎকার করছিলেন, সাহায্য চাইছিলেন, কিন্তু কেউ তার সাহায্য করছিল না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। আবদুল্লাহ ঘামে ভিজে গিয়েছিলেন। তিনি ভাবলেন এটা শুধু একটা স্বপ্ন ছিল। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন এবং আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু তিনি জানতেন না যে তার অহংকারের পরিণতি কি হতে চলেছে। পরের দিন সকালে যখন আবদুল্লাহ ঘুম থেকে জাগলেন, তখন তার মনে রাতের স্বপ্নের হালকা ভয় বাকি ছিল। কিন্তু শীঘ্রই অহংকারের অনুভূতি তাকে আবার নিজের কবজায় নিয়ে নিল। তিনি উঁচু স্বরে দাসদের ডাকলেন, আরে, আমার নাস্তা কোথায়? তাড়াতাড়ি আনো, আজ আমাকে আমার ব্যবসার দেখভাল করতে হবে। আবদুল্লাহ তার দোকানে পৌঁছালেন। তখন সেখানকার পরিবেশ অদ্ভুতভাবে শান্ত ছিল। দাসদের চেহারায় ভয় আর দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। যেই আবদুল্লাহ ভেতরে ঢুকলেন,
কর্মচারী কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, একটা খারাপ খবর আছে। আপনার কাফেলা যেটা অন্য শহর থেকে মাল আনছিল সেটা রাস্তায় লুট হয়ে গেছে। সমস্ত সামান ডাকাতরা নিয়ে গেছে। এই কথা শুনতেই আব্দুল্লাহর মুখ লাল হয়ে গেল। তিনি রেগে চিৎকার করে উঠলেন, কার সাহস হলো আমার মালে হাত দেওয়ার? তোমরা সবাই কি ঘুমোচ্ছিলে? আব্দুল্লাহর কর্মচারী বলল, হুজুর, এটা আল্লাহর মর্জি, সবর করুন। আব্দুল্লাহর আগে তার দিকে তাকালেন এবং বললেন, কি আজেবাজে কথা বলছো? আমার সাথে এমন কি করে হতে পারে? আমি কোনো সাধারণ মানুষ নই। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। যাও, এক্ষুনি খোঁজ নাও যে এটা কে করেছে। আমি তাকে উচিত শিক্ষা দেব। সন্ধ্যায় আব্দুল্লাহ বাড়ি ফিরলেন। তার স্ত্রী ফাতিমা দেখলেন যে তিনি চিন্তিত। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আব্দুল্লাহ জবাব দিলেন, কিছু না, শুধু সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু আমি খুব শীঘ্রই তা পূরণ করে নেব। আমার মতো চালাক বণিক আর কে আছে? ফাতিমা বললেন, শুনুন, আমি ভেবেছে যে আমরা গরিবদের মধ্যে কিছু দান করি, হয়তো আল্লাহ আমাদের মুশকিল দূর করে দিতে পারেন। আব্দুল্লাহ রাগে বললেন, এই সব বাজে কথা। আমি আমার বুদ্ধি আর শক্তি দিয়ে আমার মুশকিল সমাধান করব। আমার কারোর সাহায্য প্রয়োজন নেই। রাতে আব্দুল্লাহ আবার সেই একই স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন যে তিনি একা, তার সাথে কেউ নেই। তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন, কিন্তু সব লোক তার থেকে দূরে চলে যাচ্ছে। তিনি স্বপ্নে ফকিরকে দেখলেন। পরের দিন আব্দুল্লাহ আরও একটি খারাপ খবর পেলেন। তার অন্য ব্যবসাতেও ক্ষতি হয়ে গিয়েছিল। আরও একবার আব্দুল্লাহ নিজেকে সান্ত্বনা দিলেন, এই সব আমাকে যারা হিংসা করে তাদের ষড়যন্ত্র। আমি এই সবাইকে দেখিয়ে দেব যে আমি কতটা শক্তিশালী। আব্দুল্লাহর এক প্রতিবেশী ইউসুফ, যে ছিল একজন সামান্য কারিগর, তার কাছে এসে বললেন, ভাই, আমি শুনেছি যে আপনি খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি তবে বলুন। আব্দুল্লাহ অহংকারী ভঙ্গিতে বললেন, তোমার মতো গরিব আমার কি সাহায্য করবে? আমার তোমার সাহায্য প্রয়োজন নেই, যাও এখান থেকে। ইউসুফ নীরবে মাথা নিচু করলেন এবং চলে গেলেন। তার চলে যাওয়ার পর হঠাৎ আব্দুল্লাহর দোকানে আগুন লেগে গেল। যখন তিনি পৌঁছালেন, তার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার স্বপ্ন সত্যি হতে শুরু করেছিল। দোকান পুড়ে যাওয়ার পর আব্দুল্লাহ বাড়ি এলেন, তখন একেবারে ভেঙে পড়েছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, দেখো আমার সাথে কি হচ্ছে। আমার মাল লুট হলো, আমার দোকান পুড়ে গেল। ফাতিমা বললেন, হয়তো এটা আল্লাহর ইশারা যে আমাদের নিজের জীবন বদলাতে হবে। আব্দুল্লাহ রাগের সাথে বললেন, তুমি সেই একই বাজে কথা বলছো। এই সব আমার শত্রুদের ষড়যন্ত্র। ফাতিমা আস্তে করে বললেন, আপনার কাছে এত দৌলত ছিল, কিন্তু আপনি কখনো কারোর সাহায্য করেননি, তাই আজ আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। পরের দিন আব্দুল্লাহ তার বন্ধু ভাবা লোকেদের কাছে গেলেন। তিনি বললেন, আমার সামান্য কিছু টাকার প্রয়োজন, আমি আবার ব্যবসা শুরু করতে চাই। কিন্তু যাদের তিনি নিজের বন্ধু ভাবতেন তারা সবাই তাকে এড়িয়ে গেলেন। একজন বললেন, আমার কাছে এখন টাকা নেই। অন্যজন বললেন, আমি নিজেই সমস্যায় আছি। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন, যখন আমার কাছে টাকা ছিল তখন এই লোকেরাই আমার চারপাশে ঘুরঘুর করত, আর আজ কেউ আমার সাহায্য করতে তৈরি নয়। নিরাশ হয়ে আব্দুল্লাহ আবার বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় তার সাথে সেই বুড়ো ফকিরের দেখা হলো। ফকির জিজ্ঞাসা করলেন, কি খবর বেটা? মনে হচ্ছে তুমি চিন্তিত। আব্দুল্লাহ বললেন, আপনার কি এসে যায়? আপনি তো আমার উপর অভিশাপ দিয়েছিলেন। ফকির হাসলেন এবং বললেন, বেটা, আমি তোমায় উপদেশ দিয়েছিলাম, অভিশাপ নয়। আল্লাহ প্রত্যেক মানুষকে সুযোগ দেন নিজেকে বদলে নেবার। এখনো সময় আছে, তোমার অহংকার ছেড়ে দাও, নইলে আরও মুশকিল আসবে। আব্দুল্লাহ ফকিরের কথা মানলেন না। তিনি বাড়ি পৌঁছালেন, তখন দেখলেন যে তার কিছু ঋণদাতা তার বাড়িতে এসেছে। তারা চিৎকার করছিলেন, আমাদের টাকা ফেরত দাও, আমরা শুনেছি তোমার দোকান পুড়ে গেছে, আমাদের টাকা ডুবতে পারে না। আব্দুল্লাহ তার দাসদের বললেন, এই লোকেদের বাইরে বের করে দাও। কিন্তু দাসরা বললেন, হুজুর, আমরা 3 মাস ধরে মাইনে পাইনি, আমরাও যাচ্ছি। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন, এই সেই দাস যারা গতকাল পর্যন্ত আমার সামনে নত হতো? এই সব ঘটনা আব্দুল্লাহর মনের মধ্যে ঝড় তুলল। একটা একটা করে তার সমস্ত শত্রুকে তাকে ছেড়ে চলে যেতে দেখে তিনি বুঝলেন যে তার অহংকার তার ঘপাটের মূল কারণ ছিল। একটা একা রাতে তিনি শান্ত বসে নিজের ভুলগুলো বুঝতে লাগলেন। তারপর তিনি সেই ফকিরের কাছে গেলেন যার কথা তিনি শুনেছিলেন।
তিনি হাত জোর করে বললেন, হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কথা মানিনি। আব্দুল্লাহ পরিষ্কার মন নিয়ে গরিবদের দান করতে শুরু করলেন। তিনি নিজের ব্যবসা আবার শুরু করলেন, কিন্তু এবার তার সাফল্যটা তার মানবিকতা আর বিনয়ের ছিল। রাতে আব্দুল্লাহকে আবার সেই স্বপ্ন দেখা দিল, কিন্তু এবার আরও ভয়ঙ্কর ছিল। তিনি দেখলেন যে তিনি একটা অন্ধকার গলিতে একা। কেউ তার আওয়াজ শুনছে না, তার কাছে খাওয়ার কিছু নেই, পানের কিছু নেই। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন যে ঘরে চোর ঢুকেছে। তিনি চিৎকার করলেন। চোরেরা তার বাড়ি থেকে বাকি থাকা দামি জিনিসপত্র তুলে নিল এবং পালিয়ে গেল। আব্দুল্লাহ মাটিতে বসে পড়লেন আর কাঁদতে লাগলেন। চোরেরা চলে গেল এবং আব্দুল্লাহ একা থেকে গেলেন। তিনি নিজের স্ত্রীকে ডাকলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। তিনি দেখলেন যে একটা চিঠি টেবিলে রাখা ছিল। ফাতিমা লিখেছিলেন, আমি আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি। যখন আপনি বদলে যাবেন তখন আমি ফিরে আসব। আব্দুল্লাহ প্রথমবার একা থেকে গেলেন। তিনি নিজের হাতে নিজের মাথা চেপে ধরলেন। ভাবতে লাগলেন, আমি কি সত্যি এত খারাপ? কেন আমার সাথে এমন হচ্ছে? তিনি বাইরে বের হলেন, তখন দেখলেন যে তার বাড়ি খালি হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বাজারে গেলেন। যখন লোকেরা তাকে দেখলেন, তখন কেউ কেউ হাসতে লাগলেন, কেউ কেউ মুখ ফিরিয়ে নিলেন। এক ব্যক্তি বললেন, দেখো, এই সেই অহংকারী বণিক যে গতকাল পর্যন্ত নিজের দৌলাতে গর্ব করত। আজ দেখো এর কি হাল। আব্দুল্লাহ মাথা নিচু করলেন এবং চুপচাপ মসজিদের দিকে হেঁটে গেলেন। তিনি মসজিদের বাইরে বসে পড়লেন। তার মনে পড়ল যে তিনি কত বছর ধরে নামাজ পড়েননি। তিনি সবসময় বলতেন, আমার কাছে সময় নেই, আমি খুব ব্যস্ত। মসজিদ থেকে একজন বুড়ো মানুষ বেরুলেন এবং আব্দুল্লাহকে দেখলেন। তিনি আব্দুল্লাহর কাছে এলেন এবং বললেন, বেটা, মসজিদের বাইরে কেন বসেছ? ভেতরে এসো, আল্লাহর ঘর সবার জন্য। আব্দুল্লাহ বললেন, আমি সেই যোগ্য নই, আমি অনেক পাপ করেছি। বুড়ো লোকটি আব্দুল্লাহকে ওঠালেন এবং বললেন, আল্লাহ খুব মেহেরবান, তিনি সব গুনাহ মাফ করে দেন, যদি মানুষ সত্য মন থেকে তওবা করে। আব্দুল্লাহর চোখে জল এসে গেল। তিনি প্রথমবার নিজের গুনাহের জন্য লজ্জিত হলেন। আব্দুল্লাহ মসজিদে গেলেন এবং নামাজ পড়লেন। নামাজের পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি অনেক অহংকার করেছি, অনেক ভুল করেছি, আমাকে সোজা রাস্তা দেখিয়ে দাও। তার মন প্রথমবার শান্তি পেল। মসজিদ থেকে বেরোনোর সময় আব্দুল্লাহর সাথে সেই গরিব শিশুর দেখা হলো, যাকে তিনি একবার ধাক্কা দিয়েছিলেন। শিশুটি তাকে চিনতে পারল এবং পিছিয়ে গেল। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, আমাকে মাফ করে দাও। শিশুটি অবাক হয়ে আব্দুল্লাহকে দেখল। আব্দুল্লাহ নিজের পকেটে হাত দিলেন, কিন্তু সেখানে কিছু ছিল না। তার চোখে জল এসে গেল। শিশুটি নিজের পকেট থেকে একটা রুটির টুকরো বের করল এবং আব্দুল্লাহর দিকে বাড়াল। আপনি খেয়ে নিন চাচা, আপনাকে ক্ষুধার্ত মনে হচ্ছে। আব্দুল্লাহ রুটিটা নিলেন এবং শিশুটিকে জড়িয়ে ধরলেন। তিনি ভাবছিলেন, আমি এত অহংকার করেছি, আর আজ একটা গরিব শিশু আমার উপর দয়া দেখাচ্ছে। আব্দুল্লাহর মনে কিছু বদলাতে শুরু করেছিল, কিন্তু এখনও তাকে অনেক কিছু শিখতে বাকি ছিল। আব্দুল্লাহ এখন রোজ মসজিদে যেতে লাগলেন। তার কাছে থাকার জন্য কোনো ঘর ছিল না, খাওয়ার জন্য কিছু ছিল না। তিনি মসজিদের বারান্দায় শুইতেন এবং লোকেরা যে রুটি দিত সেটা খেতেন। তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। একদিন আব্দুল্লাহ বাজারে কাজের সন্ধানে গেলেন। একজন দোকানদার তাকে দেখলেন এবং বললেন, তুমি সেই ধনী বণিক আব্দুল্লাহ না? আব্দুল্লাহ মাথা নিচু করলেন। দোকানদার বললেন, আমার এখানে বস্তা উঠানোর কাজ আছে, করবে? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন। যে ব্যক্তির কাছে একসময় শত শত দাস ছিল, এখন তিনি নিজেই একজন মজুর হয়ে গেলেন। সারাদিন তিনি বস্তা উঠালেন। সন্ধ্যায় দোকানদার তাকে সামান্য কিছু টাকা দিলেন। আব্দুল্লাহ শুকরিয়া আদায় করলেন। সেই দিন আব্দুল্লাহ নিজের রোজগার থেকে রুটি কিনলেন। রাস্তায় তার সাথে সেই গরিব শিশুর দেখা হলো। আব্দুল্লাহ রুটির অর্ধেক অংশ শিশুটিকে দিলেন এবং বললেন, বেটা, আজ থেকে আমরা দুজন রোজ একসাথে খাব। শিশুটির চোখে আনন্দ ঝলমল করে উঠল। কয়েকদিন পর আব্দুল্লাহ তার পুরনো প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেখানে নতুন মালিক একটা বড় দাওয়াত রেখেছিলেন। একজন দাস আব্দুল্লাহকে দেখলেন এবং ভেতরে আসতে বাধা দিলেন। এখানে গরিব লোকের কাজ নেই, চলে যাও। আব্দুল্লাহ নীরবে ফিরে গেলেন। সেই রাতে আব্দুল্লাহকে আবার স্বপ্ন দেখা দিল, কিন্তু এবার স্বপ্নটা ভালো ছিল। তিনি দেখলেন যে তিনি একটা সবুজ শ্যামল বাগানে আছেন, চারিদিকে আনন্দ। সেই বুড়ো ফকির তার কাছে এলেন এবং বললেন, বেটা, তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। পরের দিন আব্দুল্লাহ কাজে যাচ্ছিলেন যে হঠাৎ তার সাথে এক চেনা পরিচিত লোকের দেখা হল। এই ছিল তার পুরনো কর্মচারী হাসান। হাসান বললেন, হুজুর, আমি আপনাকে কবে থেকে খুঁজছি। একটা ভালো খবর আছে, আপনার যে মাল লুট হয়েছিল সেটা পাওয়া গেছে। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। হাসান জানালেন যে সিপাহীরা চোরদের ধরে ফেলেছে।
আপনার কিছু মাল ফেরত পাওয়া গেছে। হাসান আব্দুল্লাহকে নিয়ে কাজীর কাছে গেলেন। কাজী বললেন, এই মাল আপনার, ফেরত নিয়ে যান। আব্দুল্লাহ বিশ্বাস করতে পারছিলেন না। আব্দুল্লাহ কাজীকে বললেন, জনাব, আমার অনেক ঋণ আছে, আগে আমি সেগুলো চুকিয়ে দিতে চাই। কাজী অবাক হয়ে আব্দুল্লার দিকে তাকালেন। তিনি কখনো ভাবেননি যে আব্দুল্লার মতো অহংকারী মানুষ এমন বলবে। কাজী মুচকি হেসে মাথা নাড়লেন। আব্দুল্লাহ সবার আগে তার দাসদের মাইনে চুকালেন, তারপর নিজের ঋণ আদা করলেন। বাকি থাকা টাকা দিয়ে তিনি একটা ছোট দোকান খুললেন। আব্দুল্লাহ এখন বুঝতে পেরেছিলেন যে দৌলত আল্লাহর আমানত, অহংকারের কোনো জায়গা নেই। আব্দুল্লার ছোট দোকান চলতে লাগল। তিনি রোজ নিজের রোজগারের কিছু অংশ গরিবদের মধ্যে বন্টন করতেন, যারা সমস্যায় থাকত তাদের সাহায্য করতেন। একদিন আব্দুল্লাহ নিজের দোকানে বসেছিলেন যে তার স্ত্রী ফাতিমা সেখানে এলেন। আব্দুল্লাহ তাকে দেখলেন তো চোখে জল এসে গেল। ফাতিমা বললেন, আমি শুনেছি আপনি বদলে গেছেন। আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি আমার অহংকারের পরিণতি দেখে নিয়েছি। ফাতিমা আবার আব্দুল্লাহর সাথে থাকতে লাগলেন। তারা দুজন এখন একটা ছোট বাড়িতে থাকতেন। আব্দুল্লাহ প্রায় বলতেন যে আমার কাছে আগে বড় বাড়ি ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আর ছোট বাড়ি, কিন্তু মনে খুব শান্তি আছে। একদিন বাজারে আবার সেই বুড়ো ফকিরকে দেখা গেল। আব্দুল্লাহ দৌড়ে তার কাছে গেলেন এবং তার হাত চুমু খেলেন। বললেন, আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন, আমি মানিনি। আজ আমি বুঝতে পারছি যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। ফকির হাসলেন। ফকির বললেন, বেটা, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করলেন, তুমি সেই পরীক্ষায় পাশ হয়েছ, তোমার জীবন এখন আরও ভালো হবে। আব্দুল্লাহ ফকিরের শুকরিয়া আদা করলেন। ফকির মুচকি হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন। সময় যেতে লাগল। আব্দুল্লাহর ব্যবসা আবার উন্নতি করতে লাগল। কিন্তু এবার তিনি প্রতিটি সাফল্যকে আল্লাহর নেয়ামত ভাবতেন। লোকদের সাহায্য করতেন, দান করতেন, জাকাত আদা করতেন। তার দোকান এখন শহরের মধ্যে সবচেয়ে বড় ছিল, কিন্তু তার মনে এখন আর অহংকার ছিল না। আব্দুল্লাহ প্রায় নিজের গল্প নতুন প্রজন্মকে শোনাতেন এবং বলতেন যে অহংকারের পরিণতি সবসময় খারাপ হয়। মানুষের মনে রাখা উচিত যে সে কিছুই নয়, সবকিছু আল্লাহর দান। বিনয়ই শান্তি, দৌলতে নয়।